রাইতে 3 ঘন্টা দাঁড়ায় আছি, এখন তেল শুনছি তেল নাই, শেষ। কাটছে না জ্বালানি সংকট, চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ, পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ, ডিপোর নিরাপত্তায় বিজিবি, আতঙ্কে বাড়তি না নেওয়ার আহ্বান। পুলিশ বিশেষ কোনো গোষ্ঠী বা দলের লাঠিয়াল হবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় বাহিনী, ফেরানো হচ্ছে ঐতিহ্যবাহী একটি ইউনিফর্ম। সন্তানের বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, বাসের তেল শেষ হওয়ায় রেল লাইনে অপেক্ষা। টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়া 5 জনের দাফন সম্পন্ন, স্বজনদের আর্তনাদ। হঠাৎ শিলাবৃষ্টি ও কাল বৈশাখীর তাণ্ডব, বিভিন্ন জেলায় ফসলের ক্ষতি। পঞ্চগড়ে ঘরের চালা ভেঙে প্রাণ গেল একজনের, ঝিনাইদহে বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু। এবং আগামী মাসে নিলামে উঠছে চট্টগ্রাম বন্দরে থাকা কয়েকশো কোটি টাকার পণ্য, সিদ্ধান্ত এনবিআরের। নিরাপত্তার ঝুঁকি ও জট কমানোই লক্ষ্য, নিলাম হবে অনলাইনে। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর রিনা। কাটছে না জ্বালানি সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ করছেন গ্রাহক। 2-1টি ফিলিং স্টেশন খোলা থাকলেও সেখানে উপচে পড়া ভিড়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পাম্পে নজরদারি রেখেছে প্রশাসন, ডিপোগুলোয় মোতায়েন করা হয়েছে বিজিবি। দেখে মনে হবে মোটরসাইকেলের কোনো গ্যারেজ, প্রকৃতপক্ষে জ্বালানি তেল নিতে অপেক্ষমান এইসব বাইক চালক। দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না তেল। 2-1টি ফিলিং স্টেশনে খোলা থাকলেও সেখানে উপচে পড়া ভিড়। শনিবার ভোর থেকে তেল সংগ্রহের চেষ্টা করে অনেকে ব্যর্থ হয়েছেন। প্রাইভেট কার সহ অন্যান্য গাড়ি চালকদেরও ভোগান্তি চরমে। তেল মজুত করে কালোবাজারে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগ গ্রাহকদের। রোদের মধ্যে দীর্ঘ সময় অপেক্ষা করার পরে আমরা এখন পাম্প থেকে চলে যেতে তেল পাচ্ছি না, এখানে এসে দাঁড়িয়ে এখন তেল শুনছি তেল নাই, শেষ। পাম্প কর্তৃপক্ষ বলছে পেট্রোল, ডিজেল, অকটেন চাহিদার বিপরীতে কম পাচ্ছেন তারা, ফলে প্রকট হচ্ছে সংকট। অপ্রীতিকর ঘটনা এড়াতে ফিলিং স্টেশনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও জেলা প্রশাসনের মোবাইল টিমও কাজ করছে। 6টা বাজে আসছি এখানে লাইনের মধ্যে, ওরা বেলাইনে ধরে দিতেছে, এখন বলতে তেল নাই। তো এটা কি 3.5 লিটার অকটেন 2 ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে, যেখানে আমি ডেবিট চেক করতে 3 থেকে 4 দিন। রূপগঞ্জে পরিমাণের চেয়ে তেল বেশি না দেয়ায় পূর্বাচল মডেল ফিলিং স্টেশনের ম্যানেজার সহ 5 জনকে মারধর ও তেল লুটের ঘটনা ঘটেছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পেয়ে জামালপুর টাঙ্গাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মোটরসাইকেল চালকরা। পরে জেলা প্রশাসন জ্বালানি ডিলার পয়েন্টের মালিককে 50,000 টাকা জরিমানা করে মজুত থাকা 2,800 লিটার তেল বিক্রি ব্যবস্থা করে দিলে 1.5 ঘন্টা পর অবরোধ তুলে নেয় তারা। খুলনায় ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের অবৈধ মজুত বিষয়ে অভিযান পরিচালনা করে প্রশাসন। সিলেট, মৌলভীবাজার সহ বিভিন্ন ডিপো নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বিজিবি। সুষ্ঠুভাবে যাতে এই বিতরণটা নিশ্চিত হয় এবং যাতে এই ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করা যায়, তার জন্য আমাদের এখানে মোতায়েন করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট স্থাপন সহ টহল জোরদার এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এদিকে ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনে ৪র্থ দফায় ভারতের নুমালীগড় থেকে 7,000 মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুরের রেলহেড ডিপোতে পৌঁছেছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। বিস্তারিত জানাতে রংপুরে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল, সরাসরি যাচ্ছে তার কাছে। সারা দেশের মতো উত্তরের জেলা রংপুরেও জ্বালানি সংকট দেখিয়ে কিন্তু তেল মালিকের অভিযোগ এনে তেল মালিক যারা পাম্প মালিকরা রয়েছেন তারা কিন্তু তেল পাম্পগুলো বন্ধ রেখেছেন। আমরা এই মুহূর্তে আছি রংপুর নগরীর যে শাপলা চত্বর রয়েছে সেখানে। আপনাদেরকে একটু ক্যামেরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি যে কিছুক্ষণ আগেই এই তেল পাম্পটিতে কিন্তু দিনাজপুরের যে সৈয়দপুর ডিপো আছে সেই ডিপো থেকে লরি আসার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি পেট্রোল অকটেনের জন্য মোটরসাইকেলের যে গ্রাহকরা দীর্ঘ সারির লাইনে দাঁড়িয়ে আছেন প্রায় 1 ঘন্টা থেকে। এর আগে কিন্তু আমরা সকালবেলা বেশ কয়েকটি পাম্প ঘুরে দেখেছি, সেগুলোতে কিন্তু অকটেন, পেট্রোল, ডিজেল কোনো কিছুই মিলেনি। রংপুর নগরীর যেটি টার্মিনালে নর্দার্ন যে পাম্প রয়েছে সেখানে শুধুমাত্র অকটেন দেয়া হয়েছিল, সেও অপ্রতুল 200 টাকার বিনিময়ে। আমাদেরকে গ্রাহকরা যেমনটি জানিয়েছেন অনেকেই কিন্তু এই পেট্রোল পাম্পগুলোতে আসছেন, অনেকেই প্লাস্টিকের বোতল নিয়ে আসছেন। তারা যেমনটি অভিযোগ করে বলছেন এই বোতলগুলোতে আসলে তারা তেল ক্রয় করে সেগুলো মজুত
মজুত করে কিন্তু খোলা বাজারে উচ্চ মূল্যে বিক্রি করছেন, এরকম কিন্তু অভিযোগ কিন্তু তারা করছেন। আমরা দেখেছি যে কিছু কিছু জায়গায় কিন্তু অকটেন দেয়া হলেও কিন্তু ডিজেল পেট্রোল কিন্তু একেবারেই বন্ধ রাখা হয়েছে। ইতিমধ্যে এখন আমরা দেখতে পাচ্ছি শাপলা চত্বরে কিন্তু যে লম্বা দীর্ঘ সারি এবং মোটরসাইকেল, এবং আমরা দেখেছি উল্টো দিকে কিন্তু যে মাইক্রোবাস এবং ছোট ছোট বাসগুলো রয়েছে সেগুলোতে ডিজেল দেওয়া হলেও এখন কিন্তু আসলে সেগুলো বন্ধ রাখা হয়েছে। এখন মোটরসাইকেলে কিন্তু আসলে অকটেন এবং যে পেট্রোল সেগুলো কিন্তু দেওয়া হয়েছে। এছাড়া আমরা দেখেছি যারা সাধারণ গ্রাহকরা যেমন অভিযোগ করছেন যে খোলা বাজারে যে তেলগুলো নিয়ে যে অধিক মূল্যে বিক্রি করা হচ্ছে, শুধু রংপুর নগরী নয়, গ্রাম অঞ্চলগুলোতে যাতে অধিক হারে মনিটরিং করা হয়, মনিটরিং করলেই হয়তোবা এই তেলের সংকট কিছুটা হলেও কমে আসবে। এছাড়াও কিছুক্ষণ আমি জাকির হোসেন যিনি মেঘনা গ্রুপের কর্মকর্তা তার সঙ্গে কথা বলেছি, সময়ের তুলনায় কিন্তু এবার 44,000 মেট্রিক টন বেশি কিন্তু যে পেট্রোল অকটেন সেগুলো কিন্তু ছাড়া হয়েছে। অতএব কিন্তু যে তেলের যে সংকট সেগুলো আসলে এতটা থাকার কথা নাই, কিন্তু অতিরিক্ত সিন্ডিকেটের কারণে এবং মজুত করার কারণে কিন্তু এই তেলের সংকট কিছুটা হলেও দেখা দিয়েছে। এবং আমাদের যেটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের শিক্ষক যেমনটি বলছেন যে আসলে অধিক হারে মনিটরিং করার কথা কিন্তু তিনি জানিয়েছেন। তো এই ছিল রংপুর থেকে আমার তেল সংকট নিয়ে সর্বশেষ তথ্য। জ্বালানি সংকটের খবর জানছিলাম রংপুর থেকে। পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চায় না সরকার। বাহিনীটিকে স্বাধীন ও শক্তিশালী করতে পুলিশ সংস্কার কমিশন কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। রাজশাহীর চারদায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি বলেন, বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ, ঐতিহ্যবাহী একটি ইউনিফর্ম ফেরানোর কাজ চলছে। বছর ধরে প্রশিক্ষণের কঠোর শৃঙ্খলা পেরিয়ে নতুন স্বপ্ন আর দীপ্ত প্রত্যয়ে দেশ সেবার শপথ, নিরাপদ ও শান্তির আগামীর বাংলাদেশ গড়তে জনসেবার ব্রত। শনিবার সকালে রাজশাহীর সারদায় বিসিএস পুলিশ প্রশাসনের 43তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের কুচকাওয়াজে ফুটে ওঠে অপরাধের বিনাশ, জনগণের আস্থা অর্জন আর দেশ সেবার অঙ্গীকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে তিনি বলেন, বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়, যাতে আমাদের আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আমলে পুলিশ প্রাতিষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল যেন না হয়, সেজন্য স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনে কাজ চলছে। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। 2025 সালের 1 মার্চ শুরু হওয়া 43তম বিসিএস পুলিশ ব্যাচে 80 জন প্রশিক্ষণ শুরু করেন। গত বুধবার এক প্রজ্ঞাপনে 4 জনকে চাকরি থেকে অপসারণ করা হয়। এর আগে বাদ পড়েন আরও 4 জন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। টাঙ্গাইলে ট্রেন দুর্ঘটনায় নিহতদের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুরে এখন শোক আর স্বজন হারানোর বেদনা। ঈদে ছেলের বিয়ে শেষে ফেরার পথে বাসের তেল শেষ হওয়ায় অপেক্ষা করছিলেন রেললাইনে বসে। ট্রেনে কাটা পড়ে প্রাণ যায় ছেলের শাশুড়ি আর শিশু সন্তানসহ নার্গিস বেগমের। নিহত হন স্থানীয় আরও 2 জন। সন্তানের বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল বিষাদে। গাইবান্ধায় দুর্ঘটনায় নিহতদের বাড়ি বাড়ি এখন স্বজন হারানোর হাহাকার। স্থায়ী বাড়ি না থাকায় ভাইয়ের বাড়িতে বড় ছেলে নাইমের বিয়ের অনুষ্ঠান করেন নার্গিস বেগম। অনুষ্ঠান শেষে কর্মস্থলে ফিরছিলেন ছোট ছেলে নীরব ও বড় ছেলের শাশুড়ি দোলা বেগমকে সঙ্গে নিয়ে, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই পড়েন মর্মান্তিক দুর্ঘটনায়। টাঙ্গাইলের কালীহাতি এলাকায় বাসের জ্বালানি শেষ হয়ে যায়। অপেক্ষায় বসেছিলেন রেল লাইনে, সেখানেই ট্রেনে কাটা পড়ে প্রাণ হারান নার্গিস, তার শিশু সন্তান নীরব, দোলা বেগম সহ একই এলাকার সুলতান ও দীপা আক্তার। ঈদের আনন্দ মুহূর্তেই পরিণত হয় গভীর শোকে। গাড়ির তেল নাই, রাস্তার মধ্যে থামছি, আমরা নামলো নামো নামে আবার তাড়াতাড়ি ওঠেন, ওই যে নামছি আর ওঠে নেই। মিষ্টি রান্না করা মাংস সবকিছু এখনো আছে।
কিন্তু আমার ফুফু পৃথিবীতে নেই। ফোন দিয়া শোনে হয় অ্যাক্সিডেন্ট করছে, সবাই মারা গেছে। আমার দামায় ফোন দিয়েছে, ফোন দিয়ে কইছে যে আম্মু আর নাই, মারা গেছে। শনিবার সকালে নিহতদের মরদেহ পৌঁছায় গাইবান্ধার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে। অন্যদিকে দোলা বেগমের মরদেহ দাফনের জন্য নেওয়া হয় একই ইউনিয়নের বোয়ালিদহ গ্রামে। জানাজা শেষে দাফন করা হয় তাদের নিজ নিজ পারিবারিক কবরস্থানে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। হঠাৎ শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডব, বিভিন্ন জেলায় ফসলের ক্ষতি হয়েছে। পঞ্চগড়ে ঘরের চালা ভেঙে প্রাণ গেছে একজনের। ঝিনাইদহে বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু হয়েছে। আবহাওয়ার হঠাৎ পরিবর্তন, তুমুল বৃষ্টির সঙ্গে পড়ল বড় বড় শিলা। তার গতি এমন যে টিনের চালাও ফুটো হয়ে গেছে। তাণ্ডব চালায় কালবৈশাখীও, ভেঙে পড়েছে ঘরবাড়ি, ফসলেরও ক্ষতি। শনিবার লালমনিরহাটের 5টি উপজেলায় আকস্মিক শিলাবৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে গাছপালা ও অনেক কাঁচা আধাপাকা ঘরবাড়ি। ফসলের ক্ষতি হওয়ায় দিশেহারা কৃষক। ঘর থাকা যায় না পাথরের জন্য, বাচ্চা ধরি একটা বসিকার আছে। ভুট্টা কাটছি, ভুট্টা তো বাতাসও ভেঙে ফেলেছে, আবার তো শিল বৃষ্টি হয় তো আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটির তালিকা করছি, তালিকা করার পর তাদেরকে যথাসাধ্য সম্ভব আমরা কিছু সহায়তা করার চেষ্টা করব। নীলফামারী, ডোমার ও জলঢাকায় শিলাবৃষ্টি হয়েছে। এতে বিস্তীর্ণ ফসলের মাঠের ভুট্টা, মরিচ, আলু, ধান ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝোড়ো বাতাসে অনেক জায়গায় জমির ফসল মাটিতে লুটিয়ে পড়েছে। বহু বসতবাড়ির টিনের চালা উড়ে গেছে। বড় বড় পাথর পড়ছে, পড়িগুলো নাই, যারা হয়েছে থাকিবার মতন অবস্থা নাই। আমার বৃষ্টি শিলা হয়েছে, তা ঘর তো থাকাই যায় না। পঞ্চগড়েও আঘাত হানে কালবৈশাখী ঝড়। এতে গাছ ভেঙে পড়ে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরে চাপা পড়ে চাকাতিবালা নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 2 জন। মরিচ ক্ষেত, ভুট্টা ক্ষেত, ঘর বাড়ি সহ গাছপালা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘর বাড়ি একবার সব ভাঙে চুরে, আমরা দুশ্চিন্তায় আছি। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় মাঠে পেঁয়াজ তোলার সময় বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো 4 জন। তারিক রহমান, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে। আবারও মিয়ানমারের আরাকান আর্মির হানা। নাফ নদীর মোহনা থেকে অস্ত্রের মুখে 13 জেলেকে অপহরণ, ফিরিয়ে আনার চেষ্টায় বিজিবি ও কোস্টগার্ড। নতুন সরকার গঠনের পর 4 দিনের সফরে এখন নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বেলা 12টায় বঙ্গভবন থেকে হেলিকপ্টারে শহরের শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছান রাষ্ট্রপতি। পরে সার্কিট হাউসে তাকে গার্ড অফ অনার দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। রোববার সকালে আরিফপুর সদর কবরস্থানে বাবা মায়ের কবর জিয়ারত করবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে সন্ধ্যা 7টায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করবেন। 30 মার্চ সকালে সদরের ভবানীপুর মসজিদ পরিদর্শনে যাবেন তিনি। একই দিন সন্ধ্যায় শহরের জুবলি ট্যাঙ্ক এলাকার নিজ বাসভবনে যাবেন। চৈত্রের খরায় ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে তিতাস নদীর মাঝে জেগে উঠেছে চর। ব্যাহত হচ্ছে পানি প্রবাহ, সংকুচিত হয়ে গেছে নৌপথ। হুমকির মুখে পড়েছে নদী কেন্দ্রিক জীবন জীবিকা। শিগগিরই নদী খননের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। হৃদয় পালের ছবিতে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। বর্ষা মৌসুমে তিতাসের বুকে ভরা যৌবন নেমে আসে। নৌযানগুলো অবাধ চলাচলের পাশাপাশি নদী কেন্দ্রিক বাণিজ্য জমে ওঠে। তবে শুষ্ক মৌসুমে পরিস্থিতি পুরো ভিন্ন। চৈত্রের মাঝামাঝিতে ব্রাহ্মণবাড়িয়া সদরের ভাদুঘর অংশে নদীর মাঝে আবাদ করা হচ্ছে ধান। খরার কারণে নদীর বুকে জেগে উঠেছে ডুবুচর। এতে কমে গেছে পানির প্রবাহ। কচুরিপানা স্তূপ হয়ে প্রায় বন্ধ নৌপথ। নৌযান না চলা ও পানিতে মাছ না থাকায় স্থানীয় জেলে পরিবারের জীবনে এসেছে পরিবর্তন। নদী টান হয়ে গেছে গা, ফেনা টানা লেগে পানি আয় না, আমরাও কাম কাজে সমস্যা। নদীটা যদি আরেকটু ফাঁস হইতো তাহলে মনে করেন যে কুচুরি ফেনাও একটু পছন্দ পিছন চলাফেরা করতো, আমরাও মাছ ধরতে একটু সুযোগ সুবিধা হইতো। বিলের ধান বন আনতাই না, আমরা গাং ফারে যাইতাই না। পানি উন্নয়ন বোর্ডের দাবি, গত বছর নদীটির 92 কিলোমিটার অংশ খনন করা হয়েছে। নৌপথ উদ্ধারের দায়িত্ব বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের। বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা অবহিত করব। পানি সম্পদ মন্ত্রণালয়ের ম্যান্ডেট না হওয়ায় আমরা ওই গভীরতায় খনন করতে পারি না। সম্প্রতি নদীটির ভাদুঘর অংশ পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় তিনি পানি উন্নয়ন
বোর্ড ও বিআইডব্লিউটিসি যৌথভাবে নদীটি খনন করা হবে বলে জানান। প্রজেক্ট রেডি করে প্রপোজাল আকারে আমার কাছে জমা দিবে, দিলে পরে আমরা এস্টিমেট সহ জমা দিবে, আমরা পাঠিয়ে দিব। মিনিস্ট্রিতে যদি যোগাযোগ করার প্রয়োজন হয় ওনারা একটু যোগাযোগ করবেন, আমি আমার তরফ থেকে যোগাযোগ করব। নাসিরনগরের মেঘনা নদী থেকে উৎপত্তি হয়ে জেলার 130 কিলোমিটার পথে প্রবাহিত হয়ে আবারও নবীনগর প্রান্ত দিয়ে মেঘনা নদীতে পতিত হয়েছে তিতাস। দখল দূষণ আর ডুবুচরের কারণে অনেকটাই সংকুচিত হয়েছে একসময় খরস্রোতা তিতাস। স্থানীয়দের দাবি, নদীটি খনন করা হলে জীবন জীবিকা যেমন পরিবর্তন হবে, তেমনিভাবে এই অঞ্চলের অর্থনৈতিক গতিও সচল হবে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল কুমিল্লা শহরের শাসনগাছা আলেখার বিশ্ব রোড সড়ক। চরম ভোগান্তিতে যাতায়াতকারীরা। একাংশের মেরামত শুরু হয়েও চলছে ধীর গতিতে। শিগগিরই সংস্কারের আশ্বাস সড়ক বিভাগের। বাহার রায়হানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সড়ক জুড়ে খানাখন্দ, বেশিরভাগ জায়গায় উঠে গেছে কার্পেটিং, তার উপর হেলে দুলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। কুমিল্লা শহরের শাসনগাছা থেকে আলেখার বিশ্ব রোড পর্যন্ত সড়কের বেহাল দশা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় একদিকে চরম ভোগান্তি পোহাচ্ছেন সড়ক ব্যবহারকারীরা, অন্যদিকে একাংশের সংস্কার কাজ শুরু হয়েও চলছে ধীরগতিতে। স্থানীয়রা বলছেন, নগরীর গুরুত্বপূর্ণ এ সড়কে প্রায় ঘটছে দুর্ঘটনা, পাশাপাশি বিকল হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। দুদিন অন্তরে গ্যারেজে নামা লাগে, নাট বল্টু লুজ হয়ে যায়, তারপরে আপনার সকপ জবরের অবস্থা তো খারাপ। পিস্টেল এভাবে গতবদ্ধ হয়ে যায়, কিছুদিন করে আবার কিছু ইটমিট দিয়ে রিপেয়ারিং করে যায়। দৈনিক 1-2টা অ্যাক্সিডেন্ট হয়ই। এই জায়গাটার ভিতরে বেশি গাড়ি ভাঙে, মানে গাড়ি ভেঙে ফেরা জায়গা। সংস্কার কাজের ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। কার্যাদেশ পেয়েছে, মেয়াদও শেষ হয়ে গেছে, কিন্তু এখানে সড়ক ও জনপথের লোকজন কেন এটার ব্যাপারে ব্যবস্থা নেয় না সেটা আমি জানি না। শীঘ্রই সড়কটি সংস্কারের আশ্বাস সড়ক বিভাগের। এটা আসলে প্রকল্প না, এটা হচ্ছে আমাদের পিরিয়ডিক মেইনটেনেন্স প্রোগ্রামের আওতায় একটি কার্যক্রম। আমরা চাচ্ছি যে পার্মানেন্ট সলিউশনে যেতে, এবং সে আলোচনার প্রস্তাব দিয়েছি, এবং এই কাজটা শেষ হলে আশা করছি আমরা এই সড়কগুলো নষ্ট হবে না। শাসনগাছা আলেখার বিশ্ব রুটটি 2.8 কিলোমিটার দীর্ঘ। সময় সংবাদ, কুমিল্লা। 22 বছরের যুবক রেমরাচাই মারবার অনুপ্রেরণায় বদলে গেছে খাগড়াছড়ির দুর্গম গ্রাম দূরছড়ি। তার দেখানো পথে ওই গ্রামের সবাই এখন পেঁপে চাষি। দরিদ্রতাকে দূর করে এখন স্বাবলম্বী পুরো গ্রাম। খাগড়াছড়ি থেকে তাপস ত্রিপুরার ছবিতে জিতেন বড়ুয়ার রিপোর্ট। খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা সদর থেকে প্রায় 10 কিলোমিটার উত্তর পূর্বে দুর্গম গ্রাম দূরছড়ি, যেখানে 60 পরিবারের বসবাস। এই গ্রামেরই বাসিন্দা রেমরাচাই মারমা। 2021 সালে তার 200 গাছের পেঁপে বাগান ছিল। 2023 সালে মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর পুরোদমে নেমে পড়েন কৃষিতে। বর্তমানে তার 10 একর জমিতে 3000 পেঁপের গাছ রয়েছে। এবছর পেঁপে বিক্রি করেছেন 20 লাখ টাকার। সামনে আরও 3000 পেঁপে চারা রোপণের পরিকল্পনা তার। সেটা করে নিয়ে যায় প্রতি সপ্তাহে আমাদের এখানে বাগান মধ্যে 5 থেকে 6 টন মতো আমরা রপ্তানি করে। প্রতিদিন লেবার থাকে আপনার 10 জনের মতো লেবার প্রতিদিন কাজ করে। পেঁপে চাষে শুধু রেমরাচাই মারমার ভাগ্য পরিবর্তন হয়নি, হয়েছে পুরো দূরছড়ি গ্রামবাসীর। একসময় ওই গ্রামের অধিকাংশ পরিবার ছিল জুম চাষি। পেঁপে চাষে এখন স্বাবলম্বী পুরো গ্রামবাসী। এই গ্রামে 60 পরিবার আছে। 60 পরিবার মধ্যে 45 থেকে 50 পরিবার এই পেঁপে চাষের উপর নির্ভরশীল। খুব পরিবেশ সুন্দর এবং মানে মনোরম পরিবেশ আছে এই বাগানটা দেখে। আমার বসে না থেকে যদি এরকম কাজ করে তার অবশ্যই লাভজনক হতে পারবে। আমি এখান থেকে উৎসাহ পেয়ে আমিও চিন্তা করছি যে এই ধরনের একটা বাগান করব। খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, রেমরাচাই মারমার সফলতা দেখে দূরছড়ি গ্রামে এখন আর কেউ বেকার নেই। পাহাড়ের মাটি ও আবহাওয়া ফল চাষের উপযোগী হওয়ায় পেঁপে চাষে ভালো ফলন পাচ্ছেন কৃষকরা। আশা করি আমাদের পেঁপে সহ সকল ফলজ বাগান এই বাগান করার ক্ষেত্রে শিক্ষিত উদ্যোক্তারা এগিয়ে আসে। আমাদের জেলার পতিত জমিগুলো ব্যবহার হবে, প্লাস পাশাপাশি ফল উৎপাদনের একটা বিপ্লব সাধন হবে। খাগড়াছড়ি কৃষি বিভাগের তথ্য, এবছর প্রায় 436 হেক্টর জমিতে পেঁপে চাষ হয়েছে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 6.5 মেট্রিক টন। সময় সংবাদ, খাগড়াছড়ি। ঈদ উৎসবে চাঙ্গা পর্যটন অর্থনীতি। 21 থেকে 27 মার্চ এই 7 দিনে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ করেন 6 লাখের বেশি পর্যটক। বাণিজ্য হয়েছে 600 কোটি টাকার বেশি। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট।
ঈদের টানা ছুটির সঙ্গে যুক্ত হয় স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটি, সব মিলিয়ে দীর্ঘ অবকাশ। আর এই সুযোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের ঢল নামে সমুদ্র সৈকতে। কক্সবাজারের লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্ট সহ পুরো সৈকত জুড়ে ছিল উপচে পড়া ভিড়। সাগর তীরে যেন তিল ধারণে ঠাঁই নেই। সব বয়সী পর্যটকদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। কেউ সমুদ্র স্নান করছেন, কেউ বালুচরে বসে উপভোগ করছেন সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য। বিপুল সংখ্যক পর্যটকের আগমনে ব্যস্ত সময় পার করছেন সৈকত পাড়ে ফটোগ্রাফার, বিচ বাইক ও জেট স্কি চালক, ঘোড়াওয়ালা এবং কিটকট ব্যবসায়ীরা। একই সঙ্গে জমজমাট ছিল শুটকি আচার, পার্ল হাউস ও বার্মিজ মার্কেটগুলো। প্রত্যাশিত ব্যবসায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এক মাস পরে আবার আগের মতো আপনার রূপটা ফিরে আসলো। এখন আমাদের পর্যটক রাখলে অনেক খুশি লাগলো। রোজার সময় ছিল না, এখন ভালো ইনকাম হইতেছে। 20 থেকে 25 লাখ টাকার কালেকশনের শুটকি করেছি এবং ভালোই বেচা কেনা হচ্ছে। 50,000 টাকা, 60,000 টাকা এভাবে করে ভালো বিজনেস হয়েছে। এখনো ব্যবসাটা চলমান। টানা ছুটিতে সাগর পাড়ের 5 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টের কক্ষ ছিল শতভাগ বুকিং। রেস্তোরাঁগুলোতেও ছিল চোখে পড়ার মতো ভিড়। সব মিলিয়ে পর্যটন খাত ছিল বেশ চাঙ্গা। পুরোপুরি আমরা হয়তো পাইনি, কিন্তু এরপরেও আমরা ভালোই একটা রেসপন্স পেয়েছি। আগামী 1 বৈশাখ পর্যন্ত কন্টিনিউ থাকবে আর কি। চেম্বার অব কমার্সের তথ্য মতে গত 7 দিনে 6 লাখের বেশি পর্যটক কক্সবাজার ভ্রমণ করেছেন। এতে পর্যটন সংশ্লিষ্ট সব খাতে 600 কোটি টাকারও বেশি ব্যবসা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি ও বেসরকারি খাতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা গেলে ভবিষ্যতে এই খাতে প্রায় 1200 কোটি টাকার ব্যবসার সম্ভাবনা রয়েছে। এই টার্নওভার এই মুহূর্তে আপনার 600 কোটি টাকার বেশি হবে বলে আমরা ধারণা করছি। আমাদের আবাসন খাত থেকে শুরু করে আমাদের পরিবহন খাত এবং আপনার সেক্টর অনুযায়ী যেসব মাল্টি স্টেক হোল্ডার এখানে আছেন, সবার জন্য বেশ ইতিবাচক ব্যবসা হয়েছে বলে ধারণা করছি। এদিকে সিসেফ লাইফগার্ড সংস্থার তথ্য মতে গত 6 দিনে সমুদ্র স্নানে প্রায় 7.5 লাখ মানুষকে লাইফগার্ড সেবার আওতায় আনা হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 2.5-3 ঘন্টা দাঁড়ায় আছি, এখন তেল শুনছি তেল নাই, শেষ। কাটছে না জ্বালানি সংকট, চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ। পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ, ডিপোর নিরাপত্তায় বিজিবি, আতঙ্কে বাড়তি না নেয়ার আহ্বান। পুলিশ বিশেষ কোনো গোষ্ঠী বা দলের লাঠিয়াল হবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় বাহিনী, ফেরানো হচ্ছে ঐতিহ্যবাহী একটি ইউনিফর্ম। সন্তানের বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, বাসের তেল শেষ হওয়ায় রেল লাইনে অপেক্ষা। টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়া 5 জনের দাফন সম্পন্ন, স্বজনদের আর্তনাদ। এ ছিল বাংলার সময়। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।